আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো 21শে ফেব্রুয়ারি, যা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কোর একটি বিশেষ অধিবেশনে 188টি দেশ প্রস্তাবটি সমর্থন করে এবং 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। এই দিনটির ইতিহাস ও ঐতিহ্য হল 1952 সালে ভাষা আন্দোলন। এই 1952 সালে ভাষা আন্দোলনের তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ, উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার চেষ্টা করা হয়, যার বিরুদ্ধে বাঙালিরা আন্দোলন শুরু করে। 21শে ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র জনতার উপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন। তার মধ্যে রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার এবং আরও অনেক তরুণ প্রাণ। তাদের স্মরণে এই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য হল ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য রক্ষা করা এবং মাতৃভাষার গুরুত্ব বিশ্ব দরবারে তুলে ধরা। এই দিনে বিশ্বব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে বাঙালিরা ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানায়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি, বাংলা তখন 8ই ফাল্গুন 1358 বঙ্গাব্দ, বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনকারী ছাত্রদের উপর পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করে এবং অনেক তরুণ শহীদ হন। রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত ছাড়া আরও অনেকেই শহীদ হন, কিন্তু পাকিস্তানি পুলিশ অনেকের লাশ গুম করে ফেলে। সদ্য স্বাধীন হওয়া পাকিস্তানে এই প্রথম পুলিশের হাতে আন্দোলনকারীদের মৃত্যু। তাই এই ঘটনা খুবই চাঞ্চল্য সৃষ্টি করে। এদিকে এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে বাংলার জনগণ। ভাষা আন্দোলন। পূর্ব ও পশ্চিম পাকিস্তানে বিভিন্ন ভাষার মানুষের বসবাস, কিন্তু এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছিল বাংলাভাষী লোকজন। কিন্তু পাকিস্তানি শাসক সংখ্যাগরিষ্ঠের ভাষাকে উপেক্ষা করে উর্দুকে চাপিয়ে দিয়েছিল আমাদের উপর। এর জন্য বাংলার মানুষ বহুবার প্রতিবাদ করেছে। এর ওই ধারাবাহিকতায় 21শে ফেব্রুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 144 ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে আসে। পুলিশ আন্দোলনরত ছাত্রদের ওপর গুলি চালায়। এর ফলে অনেক মানুষ শহীদ হয়। এই ঘটনার প্রতিবাদে আমজনতা ঢাকা মেডিকেল কলেজের হোস্টেলে জমায়েত হয়। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও ছাত্রদের সাথে আমজনতা প্রতিবাদ জানাতে পরের দিন 22শে ফেব্রুয়ারি আবার রাজপথে নেমে পড়ে। তারা ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে শহীদদের জন্য গায়েবী জানাজা আদায় করে। ভাষা শহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য 23 ফেব্রুয়ারি রাতারাতি মেডিকেল কলেজের আমতলা প্রাঙ্গণে গড়া হয় একটি স্মৃতিস্তম্ভ, যা পাক সরকার 26 ফেব্রুয়ারি ভেঙে দেয়। 21শে ফেব্রুয়ারি ছাত্রদের আত্মত্যাগ, ভাষা আন্দোলন আরও বেগবান হয়। 1954 সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়ী হয়। অতঃপর 7 মে গণপরিষদ অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। কানাডার ভ্যাঙ্কুভার শহরে বসবাসরত রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম, এই দুইজন বাঙালির অপনার চেষ্টায় 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আজ সারা বিশ্বে পালিত হচ্ছে। ওনারা বিভিন্ন দেশের কূটনৈতিকদের সাথে আলোচনার মাধ্যমে এই দিবসটির প্রয়োজনীয়তা উপলব্ধি করান। এর ওই ধারাবাহিকতায় 17 নভেম্বর 1999 সালে জাতিসংঘ বেশিরভাগ দেশ এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দানে সকলের মনোযোগ আকর্ষণ করেন এবং তারা সফল হন। ফলে 2000 সালের 21শে ফেব্রুয়ারি হতে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সরকারিভাবে এই দিবসটি পালন করে আসছে। এমনকি পাকিস্তানের সাধারণ জনগণও এই দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করে এবং আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে পালন করে। বাংলাদেশে এই দিবস 21শে ফেব্রুয়ারি শুরু হওয়ার মুহূর্তে অর্থাৎ 12:01 রাত্রিবেলা শহীদ মিনারে বাংলাদেশের রাষ্ট্রপতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিপরিষদ। এরপর থেকে একে একে সকল রাষ্ট্রীয় অতিথিগণ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। ভোরবেলা থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ মিনার প্রাঙ্গণ। এই সময়ে নগ্নপদে আমজনতারা শ্রদ্ধা জানাতে পুষ্প নিয়ে হাজির হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা ক্লান্ত হয় না কেউ।
এ সময় হাজারো মানুষ গাইতে থাকে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই গানটা শুনলে বেদনায় বুকটা ভারী হয়ে ওঠে। মায়ের ভাষার জন্য কত আত্মত্যাগ শুধুমাত্র এই বাঙালির দ্বারাই সম্ভব। পরিশেষে একটাই অনুরোধ, আমরা আমাদের মায়ের ভাষাকে শ্রদ্ধা করব। এই ভাষাতেই সাহিত্য, এই ভাষাতেই বিজ্ঞান, ইতিহাস সব কিছু এই ভাষাতেই চর্চা করব। একটি চমৎকার তথ্য, 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছিল 8ই ফাল্গুন 1358 বঙ্গাব্দ। কালের পরিক্রমায় সৌর বর্ষপঞ্জির সাথে বাংলা বর্ষপঞ্জি কিছুটা অমিল ঘটে। 21শে ফেব্রুয়ারিকে ঐতিহাসিক বাংলা তারিখ 8 ফাল্গুনের সাথে মিল রাখার জন্য 2020 সালে বাংলা একাডেমির উদ্যোগে জ্যোতিষ বিজ্ঞানীরা বাংলা বর্ষপঞ্জি সংস্কার করেন। এর ফলে ঐতিহাসিক দিনগুলো যে খ্রিস্টাব্দ ও বঙ্গাব্দে ঘটেছিল সেভাবেই এখন থেকে ক্যালেন্ডারে স্থান পাবে। জাতিসংঘের চূড়ান্ত অনুমোদন 2010 সালের 21শে অক্টোবর সাধারণ পরিষদের 65তম অধিবেশনে জাতিসংঘ স্বয়ং 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে পালনের উদ্যোগ নেয়। বাংলাদেশের উত্থাপন করা এই প্রস্তাবটি পরের বছর মে মাসে জাতিসংঘের 113 সদস্য বিশিষ্ট তথ্য বিষয়ক কমিটিতে সর্বসম্মতিক্রমে পাশ হয়। এর মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিষ্ঠা পূর্ণতা লাভ করে। আপনাদের সকলকে এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ রইল। পরবর্তী ভিডিও দেখে আমাদেরকে অবশ্যই অনুপ্রাণিত করবেন, আর তার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।